যুবককে না জাগালে, যুবকের মধ্যে হরিনাম বীজ যদি রোপণ করা না যায়, তাহলে আমার মহাপ্রভুর আদর্শটা প্রতিপালন হবে না। কিন্তু যখন সারা বাংলা ভারতে যখন মহাপ্রভু আপনাদের কৃপায় যাই, যখন এই যুব সমাজ দেখি, তখন এখন আমার জানেন, আমি মাঝে মাঝে বলতাম যে আমি মরলেও এখন বাঁচি, আর এখন আবার বাঁচবার আশা জাগছে। আমার ইদানিং কিছুদিন ধরে বাঁচবার ইচ্ছা জাগছে। এই বাঁচবার ইচ্ছা কি জানেন, আমি এই বাঁচা না, দেহটা তো আমার ছেড়ে যেতেই হবে। আমার বাঁচার ইচ্ছা যদি এই সনাতন ধর্মের প্রত্যেকটা যুবকের হৃদয়ে যদি আমার গৌর হরি প্রেম উৎপন্ন হয়, ওই প্রেমের মধ্য দিয়ে আমি গোপীনাথ বেঁচে থাকতে পারবো। এই যুবকের প্রেমের মধ্য দিয়ে, ওদের মধ্য যদি এই কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হয়, যদি চিল্লা চিল্লি, তবে আমার কাজে লাগবে। আমি ওদের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই, অন্য কিছুর মধ্য নয়। এজন্য আজকে কথাটা যেন গৌরহরি কি যেন বলাতে চাচ্ছে আমি জানি না। আজকে দেখুন, শ্রীমতী রাধারানীকে ভগবান কৃষ্ণ কথা দিলেন, পদ্ম নিশীতে আমি তোমার বাসরে আসব। শ্রীমতী রাধারানী কত বড় বেকুলতা নিয়ে আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ হাত ছুটে আসবে। সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেনি। জানেন কি? সমস্ত সখীকে নিমন্ত্রণ করেছে, একজন সখীকে নিমন্ত্রণ করেনি। সমস্তর মধ্যে একজনকে বাদ রেখেছে, চন্দ্রাবলীকে। চন্দ্রা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রতিদ্বন্দ্বী সখী। আবার চন্দ্রাই কিন্তু শ্রীমতী রাধারানীর বোন। চন্দ্রভানু রাজার কন্যাই হচ্ছে চন্দ্রাবলী। সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিমন্ত্রণ কি জানেন? আপনারা যারা যা অনেকে রাধা গোবিন্দ লীলাজি নিয়ে যে কুচ্ছ রটনা করে না, এই যুব সমাজ, ওই অহিন্দুদের কথা শুনে শুনে তোমাদের ব্রেনটা যেমন রাধাকৃষ্ণ লীলার মধ্যে কুচ্ছ ভাবনা জাগে, আজকে শুনে যাও, ওটা ভাবনা, কুচ্ছ ভাবনা নয়। যার যেমন মানে দৃষ্টিগতি, সে তেমন ভাবনাটাই ভেবে নেবে, তাই না? যার চরিত্র যেমন, সে তো তেমন ভাবনাই ভাববে। যাদের চরিত্র নচ্ছার, যাদের চরিত্র নারী দেখলেই লালায়িত হয়, ওরা ভাবে কৃষ্ণ বুঝি নারী দেখলেই লালায়িত হতো, মানে ওরা যা করে তাই ভাবে। কথাটা বুঝবেন, কিন্তু আমার কথাটা কিন্তু আমি একটু তীক্ষ্ণ কথাটা বলছি, কারণ এ কথা না বললে বুঝবে না, যুব সমাজ বুঝবে না। সনাতন ধর্মের যে ডিভাইড হয়ে যাচ্ছে, সনাতন ধর্ম থেকে যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এই অহিন্দুদের একটাই ব্রেন ওয়াশ, রাধা কৃষ্ণের প্রেম, ওই অমক তমক যত ধরনের কুচ্ছ কথা বলে বলে মনটাকে নষ্ট করে দেয়। আর আজকে শোনো, সনাতন ধর্মের সাধুদের কাছে যাও, সনাতন ধর্মের ধার্মিকদের কাছে যাও, ওই শয়তানের সঙ্গ ছেড়ে দিয়ে আসে জেনে নাও রাধা কি, কৃষ্ণ কি, নিতাই গৌর কি, এটা জানতে হবে। তারপর না জেনে কুচ্ছ রটনা করো। আজকে নিমন্ত্রণ করেনি কাকে? আচ্ছা বলো তো, তোমরা কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে, কিংবা কোনো মেয়ে ছেলের সাথে দেখা করবার হলে সবাইকে নিমন্ত্রণ করে? পাড়ার অন্য মেয়েদের বলে, হ্যাঁ ও মা, আরে এরা তো এই বুড়ো কটা নিয়ে প্রেম করেনি, এবার করে নাই তাও না। তো যদি মনে করো তোমার প্রাণবধূ তোমার সাথে, তুমি যে ছেলেটাকে ভালোবাসো, সেই ছেলেটা কথা দিয়েছে অমুক মন্দিরের পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, অমুক টাইম আমি দেখা করব, তোমরা কেউ কি আরো 5 জন গ্রামের লোক নিয়ে গেছো? এক কথা বলে না কেন? বাবারা যাও, কোনো মেয়ের সাথে কথা বললে বন্ধু বান্ধব, আচ্ছা তাহলে না, তাও নেয় না। এখন আবার নেয় হয়েছে মাইরের বয়তে। তাই কথাটা শুনো, রসে ভারে বলবো কৃষ্ণ কথা, রসে ভারে কৃষ্ণ কথা, এর তাৎপর্য আছে। দেখবেন শুধু কৃষ্ণ কথা বলবেন, তাহলে কাউকে পাবেন না। কি পাওয়া যাবে? শুধু কৃষ্ণ কথায় কাউকে পাওয়া যায়? যদি রস দিয়ে বলা যায়, একই নাম, ওই যে পাশে হচ্ছে দক্ষিণ খালিয়া, ওখানে নাম হচ্ছে এক দলের বায়না 3 দিনে 60,000। কি
আচ্ছা আমি গোপীনাথ কালকে ওইখানে যে করতাল বাজে হরে কৃষ্ণ একই নাম গাবো, আমার টাকা দেবে? তাহলে ওখানে দেবে কেন? রাগ আছে, রাগই নিয়েছে, তাল আছে, লয় আছে, সুর আছে। কি বাবা, এছাড়া টাকা দেবে না। তদ্রুপ হরি কথার মধ্যে যদি রস না থাকে তাহলে ভক্ত আসবে না। যেমন অসুখ সারতে হলে মা তার সন্তানটার জ্বর নিয়েছে, ঔষধ খেতে চায় না, মা অমনি বাচ্চাকে কোলে নিয়ে একটা বাটি হাতে নিয়ে ওই বাটির মধ্যে মায়ের স্তন থেকে দুধ টিপে টিপে দেয় আর বলছে খোকা এই যে দুধ দিচ্ছি বাবা খা। কিন্তু ঘপ করে মা একটা ট্যাবলেট ওইটার মধ্যে ঢুকিয়ে দেয়, ওই ট্যাবলেটটা গুলিয়ে দিল। খোকা মনে করলো মা দুধ দিল, কিন্তু মা দিয়েছে কি? ঔষধ। আর খোকা ভাবলো দুধ। খাওয়ার সাথে কি হয়, বেদি সারে কিনা? তদ্রূপ হরি কথা প্রচার করতে হবে, আনন্দও দিতে হবে, আবার তত্ত্ব কথাও বলতে হবে। এই শ্রবণ করিতে করিতে ওদের জড়তা কেটে যাবে, একদিন শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। এজন্যই রসিকতাও করার প্রয়োজন আছে। আছে কি না বলো না গো? রাধে রাধে। ভগবানের দ্বাদশ প্রকার রস, এই যে যারা এক ধরনের গোসাইরে খালি পঞ্চরসের কথা বলে, পঞ্চরসের কথা না, রস দ্বাদশ প্রকার। কত? 12 প্রকারের রস। তার মধ্যেই হাস্য রসও আছে, বীর রস আছে, করুণ রস আছে, আছে না বাবা? ভয়ানক রস আছে না, বিভৎস রস আছে না? এখন খালি 5টা রসের আরই নুয়ে টানাটানি করলে হবে না, নে আরো 7টা আছে। ওই 7টার সন্ধান জানা চাই। ওই 7টার সন্ধান না জানলে পরে যত তাজা মোটা গোসাই দিয়ে দীক্ষা নাও, কাজ হবে না। ওই 7টার সন্ধানও জানার প্রয়োজন আছে। এই হাস্য রস আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নয়, ভগবান কৃষ্ণের ওই হাস্য রস ছিল। তো সবাইকে আজকে দেখুন, তাহলে যদি আপনি কারোর সাথে দেখা না করলে, প্রিয়তমার সাথে প্রিয়তমের সাথে যদি দেখা করতে যে কাউকে না নেন, আর আজকে কি বলেছে আমার ভগবান কৃষ্ণ, দেখুন রাধারানীর ভাবটা কি। কৃষ্ণ বলেছে আজকে তব বাসরে আমি আসিব। এই সখী কি আজকে না আমার প্রাণবন্ধু আসবে, তোরা আসিস। কথাটা বুঝতে পেরেছেন? শ্রীমতী রাধারানী, প্রত্যেককে আমরা পরের তরে, শ্রীমতী রাধারানী জানতেন কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু কৃষ্ণ তো সবাইকে ভালোবাসে না। এই জগতের সবাই কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কৃষ্ণ সবাইকে ভালোবাসে না। তো কৃষ্ণ তো আমাকে ভালোবাসে। আমি যদি প্রাণবধূ আর ভালোবাসাটা একাই নিয়ে নেই, তাহলে তো এই জগৎ যে বাকি থেকে যাবে। তাই শ্রীমতী রাধারানী সখীদেরকে, এজন্য এই যে বাবাজি সিদ্ধান্ত মোতাবেকে সখী অনুগত ভজন কেন? কৃষ্ণের প্রিয়তা অর্জন করবার জন্য, প্রয়োজনে নয়, প্রিয়জন হওয়ার জন্য। এই সখী অনুগত ভজনটা, এই রাগমার্গের ভজনটা কেন? এই কারণেই, অর্থাৎ শ্রীমতীর ওই কৃপা পেতে হলে এই সখী অনুগত ভজনে বিহীন কখনো ওই কৃপা পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধ ভজন আর ভজন একটু আলাদা আছে। সিদ্ধ ভজন কোথায়? এই রাগমার্গের সখী অনুগত হয়ে ভজন, এটা যতদিন পর্যন্ত হৃদয়ে ধারণ না করা হবে ততদিন পর্যন্ত ওই তত্ত্ব উপলব্ধি করা যাবে না। তাই আজকে শ্রীমতী রাধারানী ডাকছে ললিতা, ও বিশাখা, ও তরঙ্গবিদ্যা, আরে আমার বধূ আজকে আসবে, আমার বাসরটা একটু সাজিয়ে দে। রাধে রাধে। আমার দিব্যজ্ঞান কি সুন্দর করে ঘর সাজিয়েছে। কাঁঠাল কাঠের নৌকায় শালটির খুঁটি লাগায়, এই গোলই লাগাই দিছে, ডক করে ঘর সাজাইছে। বলেন তো সাজাইছে কেন? 6 মাস আগেও সাজায়নি। ও সাজাইছে যখন এই যে ব্যক্তিগুলো আমার মতো কুকুরের জন্য নয়, যে ব্যক্তিগুলো আসবে ওই ব্যক্তিগুলোর পথ পানে চেয়ে ওই ভাঙা কুঠির খানকেও সাজিয়েছে, যেন তারা এসে পদার্পণ করে এই জীর্ণ কুঠিরেই আমার মনের মতো করে সাজিয়ে আমি একটু ওই মহাজনদের পদধূলি পাবো। কে এই তো বাসনা।
তদ্রূপ শ্রীমতী বলছে, সখী আমার বধূ আসবে, তোরা আজকে আমার বধূ। আর এই আশার লগনে আমার আনন্দে ধরছে না। আমার বধূ আসবে বিধায় আমি যে আত্মহারা হয়ে গেছি, আমি তো সাজাতে পারবো না। তোরা আমার কুঞ্জটাকে একটু সুন্দর করে সাজিয়ে দে। তবে সাবধান, তোরা সবাই আসবি, কিন্তু চন্দ্রাবলী যেন জানে না। ভজনটা কেমন দেখুন, চন্দ্রাবলী যেন জানে না। কেন? শ্রীমতী রাধারানী যদি চরণ সেবা করে, চন্দ্রাবলী অঙ্গমর্দন করে দিতেন। শ্রীমতী রাধারানী যদি প্রভুর চূড়া করে দিতেন, চন্দ্রাবলী শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের চরণের নুপুর করে দিতেন। প্রতিদ্বন্দ্বী ও যা করবে তার বিপরীতটা আমি করব। ভজনটা কাকে? আমাদের কেমন জানেন? আমরা ভজন করি কি, ও মন্দির করেছে এই বাড়িতে, ওই বাড়ি ওর সে বড় মন্দির আমি করব, সেবা বুঝে হোক বা না হোক। কি বলুন? আজকেই চকিদার বাড়িতে ভাগবত হয়েছে, পাশের বাড়িতে ওর থেকে টাকা আমার কম আছে নাকি, আমার বাবার কিছু আমি 15 দিন পাঠ দেবো, দেখাই দেবো কিছু কম আছে নাকি। কিন্তু দেখাই দেবে, ঠিক আছে দেখাইয়েই দেবে, কিন্তু কিছু করা হবে না। দেখানো হবে কিন্তু কিছু করা। যদি করতে চাও তাহলে যে জিনিস যত মূল্যবান তার তত করো সাবধান। ভজনের কথা আনের কাছে বলা যাবে না। আজকে চন্দ্রাবলী কাছে বলা যাবে না, কিন্তু যারা কৃষ্ণ ভজে তারা তো চতুর। আচ্ছা বলুন তো, এই বাড়িতে অনর্থক বাইরের যদি 5 জন লোক আসা যাওয়া হঠাৎ করে, কিংবা পাশের বাড়ির লোক যদি 5 বৌমা একসাথে কিংবা আসে, তো আরেকজনের একটু সন্দেহ হয় না যে ওই বাড়ি কি হচ্ছে? সন্দেহ হবে কিনা বলুন? তো চন্দ্রাবলী দূরে দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? আজকে কেউ ফুলের ডালা নিয়ে, কেউ চন্দন নিয়ে, কেউ অনেক কিছু নিয়ে যাচ্ছে ও বাড়িতে। শ্রীমতী রাধারকুঞ্জিতে কেন যাচ্ছে আমি তো জানি না। রাস্তাটাই এমনই, যদি কারো আসতে হয় ওই চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে শ্রীমতী রাধার কুঞ্জে যেতে হবে, না হলে যাওয়ার কায়দা নেই। এখনো দেখবেন বিশ্বভানু রাজার বাড়িতে গেলে যদি এই পাশের গেট দিয়ে না ওইটা একটু মেন গেট দিয়ে ঢুকতে যান, তাহলে ওই বিশ্বভানু রাজার বাড়ির উপর দিয়ে রাধারানীর বাবার বাড়ি যেতে হয়, চন্দ্রভানু রাজার বাড়ির উপর দিয়ে। এখনো যেয়ে দেখবেন বর্ষণা এরকম। তাই চন্দ্রা দূরে অবাক অপলকন হয়ে তাকিয়েছে, কি গো ব্যাপার কি? আমাকে তো কেউ জানালো না কিছু। দুষ্ট পবন গিয়ে বলছে, চন্দ্রাবলী জানো আজকে না শ্রীমতীর কুঞ্জে আমার প্রাণনাথ গোবিন্দ আসবে। যখনই বলছে প্রাণনাথ গোবিন্দ আসবে, কথা দিয়েছে গোবিন্দ আজকে শ্রীমতী রাধার কুঞ্জে আসবেই আসবে। চন্দ্রাবলী ওখানে বসে পড়েছে, ওনার কুঠিয়ার মধ্যেই বসে পড়েছে, কুঞ্জের মধ্যেই বসে পড়েছে চুপ করে। আর দুটি নয়ন জলে প্রাণনাথ গোবিন্দের দিকে তাকিয়েছে, পথ দিয়ে আসবে ওই পথটাকে তাকিয়ে কাঁদছে। গোবিন্দ আজকে সবাই জানলো তুমি আসবে, কিন্তু আমি জানলাম না। আর আমি জানবই বা কেমন করে? জগতে সবাই তোমাকে ভালোবাসে, আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। ভালোবাসাটা কেমন, প্রেম কেমন একটু বুঝতে হবে। এই বর্ষণার মাঝে সবাই জানলো, কিন্তু আমি জানতে পারলাম না। আর জানবো কি করে? আমি তো তোমার নয়। আমাদের সমাজে লৌকিক আচরণে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আমরা ঝগড়া লাগিয়ে দিতাম। তুই সবাইকে বললি, আমাকে বললি না কেন? কি বাবা ঝগড়া করি না?
এই গ্রামে যদি একটা বৈষ্ণব সভা হয়, একজনকে যদি নিমন্ত্রণ বাদ পড়ে যায় ভুলবশত, সে কিন্তু আরও 10 জনের কাছে গিয়ে বলে, এই ওর বাড়ি বৈষ্ণব সভা, আমাকে নিমন্ত্রণ করেনি, যাওয়া যাবে না। কিন্তু এটা বলে না যে হয়তো ভুলবশত যদি হয়ে থাকে, আমি একটু শুনে দেখি, গোপনে এসে, দাদা আমার বাড়িতে নিমন্ত্রণ করেনি, কেন করেনি, আমি অপরাধটা করেছি কি? সবাইকে তুমি করলে, আমি কি এই বৈষ্ণব সেবার যোগ্য নয়? এটা বলি না। আর চন্দ্রাবলী কি বলছে জানেন? আমি জানি তুমি আমার কুঞ্জে আসবে না, কারণ আমি তো কোনোদিন তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি, কোনোদিন তোমাকে আমি ডাকতে পারিনি। শুধু বিশ্ব জগতে যারা ডাকলো তারাই পেল। ও, তুমি শ্রীমতী রাধার কুঞ্জে যাবে, যাও। আর এদিকে শ্রীমতী আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ, সখীদের সবাইকে বলছে সাজাচ্ছে, বাসর সাজাচ্ছে। বলুন তো শ্রীমতী সাজাচ্ছে কেন? সে জানে তার বধূয়া আসবে, নিশ্চিত আসবে। বধূয়া তো কথা দিলে কথা রক্ষা করে, সে তো কথা কখনো মিস করে না। আজকে আমাকে বহুদিন পরে কথা দিয়েছে বাসরে আসবে, তো সাজাচ্ছে পুষ্পের পালঙ্ক, সিংহাসন। আর এদিকে চন্দ্রাবলী এই চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়েছে, চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়ে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, গোবিন্দ আমি জানি তুমি আমার বাসরে আসবে না, তবে শোনো, শ্রীমতী রাধারানী সাজাবে বনফুলের বাসর, আর আজকে আমি চন্দ্রাবলী মনফুলের বাসর সাজিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো। দেখি তুমি ওই বনফুলের বাসরে যাও না আমার এই মনফুলের বাসরে ফিরে আসো। গোবিন্দ চলে যাও। আর জানি, আমি তো জানি কোনোদিনই তোমাকেই আমি পাবো না, আমি শ্রীমতী রাধার মতো তোমাকে ভালোবাসতে জানি না, যদি ভালোই যদি বাসতেম তোমায়, হতোই আমার আধার ঘরে আলোর উদয়, আমি জানি আমি তো তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারিনি। আমি যদি তোমাকে ডাকার মতো কোনোদিন ডাকতে পারতেম, তাহলে তুমি আমার কুঞ্জে আসতে। এ জগতে ডাকলো যারা, পেল তারা, আমি তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই, আমার জীবনে কোন সাধনায় আমি তোমায় পাবো গোবিন্দ হে, আমি তোমায় ডাকার মতো ওরে ডাকি নাই রে, একদিন তোমায় ডাকার মতো আমি ডাকি নাই। গোবিন্দ একদিনে ডাকার মতো আমি জীবনে ডাকি নাই রে, ওরে আমি কোন সাধনা
আমি ডাকার মতো ওরে ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনে জয় নিতাই গৌর হরি বল। গোবিন্দ তোমায় আমি তোমায় পাবো, আমি ডাকার মতো আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে। একদিনে ডাকি নাই রে। আমি কোন সাধনে, আমি কোন সাধনে হ্যাঁ গোবিন্দ হে আমি তোমায় পাবো, আমি তোমায় পাবো, আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে। তোমায় ডাকার মতো গোবিন্দ একদিনে ডাকি নাই রে। ওরে তাইতে তুমি আমার ডাকে ওরে সারা সারা দাও না হে। আমি তোমায় ডাকার মতো জীবনে ডাকি নাই রে। ওরে তাই তো তুমি গোবিন্দ সারা দাও না, গোবিন্দ সারা দাও না। আমি ডাকার মতো, আমি তোমায় ডাকার মতো জীবনে ডাকি নাই রে। জীবনে ডাকি নাই রে। তাইতে আমার ডাকে, আমি ডাকার তাইতে আমার ডাকে তুমি সারা দাও না। আমি তুমি তোমায় ডাকার মতো আমি ডাক আমি ডাকি নাই রে। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না। তুমি আসো বা না আসো, আজ আমি কি করবো যেন গোবিন্দ। শ্রীমতী জানে তুমি আসবে, ও বাসর সাজাক, আর আজকে আমি আমার হৃদয়ে বাসর সাজাবো। আমার হৃদয়ে খানা বাসর করে দিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো। দেখি যদি তোমার দয়া হয়, দয়া দয়া হয়। মনে মনে রাজ সিংহাসন তৈরি করেছেন, চর্মচোখ বন্ধ করে দিয়ে রাজ সিংহাসন তৈরি করেছে, মালা গেঁথেছে, শরণ ধৌত করার ভিঙার এনেছে, সমস্ত কিছু এনেছে। আজ মনে মনে চর্মচোখ বন্ধ তো, মনে মনে গোবিন্দকে এনেছে, ওই রাজ সিংহাসনে বসিয়েছে। চন্দ্রাবলী সুবর্ণের ভিঙ্গার দিয়ে স্বর্ণের থালিতে গোবিন্দের চরণ দুখানা উঠানের পরে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, স্বর্ণ তো ধাতু পদার্থ, তোমার ওই কমল চরণ দুখানা যদি স্বর্ণের থালায় উঠানো হয়, তুমি না কত আঘাত পাবে, কত ব্যথা পাবে দয়াময়। না না, আজ আমি তোমার চরণ দুখানা আমার হৃদয় পাত্র পেতে দিলাম, কৃপা করে হৃদয় পাত্রে
তোমার চরণ দুখানা একটিবার রাখো দয়াময়। একটিবার তোমার চরণ দুখানা আমার হৃদয় পাত্রে রাখো। কোথায় রাখবো বলো? মনে মনে ভগবানকে। আর জানো, শ্রীমতী রাধা রানীর তো অনেক কিছু, যে আমার যে জগতে কিছু নেই। রাধা রানী তো সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসতে পারে, আমার যে জগতে কিছু নেই, আমি জানি তোমাকে পাবো না। আমি জানি আমি তোমাকে পাবো না। রাধারানী তো স্বর্ণের ভিঙানে তোমার চরণ ধোয়াতে পারে, কিন্তু আমি তো তা পাবো না। আমার এই নয়ন ভিঙ্গারের গঙ্গা দিয়ে তোমার চরণ দুখানা আমি ধোয়াবো গোবিন্দ। গোবিন্দ আমি ওই স্বর্ণের ভিঙ্গার নয়, আমার নয়নে ভিঙ্গারের বাড়ি দিয়ে তোমার চরণ দুখানা ধুইয়ে দেব। কাছে অকপটে আর কৃষ্ণ নাম জপ করছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। কিন্তু জানেন কি, ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না, নামার নামে একাকার হয়ে যায়, নামার নামে একাকার হয়ে যায়। হরিহর যেমন অবৈধ আত্মা, হর মানে শিব, আর হরি অনাদির আদি গোবিন্দ, এ দুজন এক হয়ে যায় কখন? হর যখন হরি নাম জপ করিতে করিতে হরির সাথে হর আর হরি মিশে যায়, তাকে বলে অবৈধ আত্মা। ভক্ত ডাকিতে ডাকিতে ভক্ত নিজেই ভগবানের রূপ ধারণ করতে পারে, ভগবান হতে পারে না, রূপ ধারণ করতে পারে। চন্দ্রাবলী কৃষ্ণ নাম এই নিষ্কিঞ্চন ভাবে জপ করতে করতে, নিরাশায় বাসর সাজিয়ে জপ করতে করতে চন্দ্রার নিজের দেহখানার, চন্দ্রার দেহ নাই, ওই দেহখানা যেন কৃষ্ণের দেহ হয়ে গেছে। কৃষ্ণ চিন্তা করতে করতে চন্দ্রার দেহখানা কৃষ্ণ দেহ প্রাপ্তি হয়ে গেছে। হরি বল হরি বল। যখনই ভগবান কৃষ্ণ রওনা দিয়েছে, শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছে যাবে কুঞ্জে, ওই চন্দ্রার কুঞ্জের কাছে যাওয়ার সাথে সাথেই ভক্তের ওই আকর্ষণে ভগবান ভক্তের প্রেমের টানে পথ হারিয়ে গেছে। অনন্ত কোটি জগতের, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে যিনি পথ প্রদর্শক ভগবান, আজ ভক্তের প্রেমের কাছে নিজের পথ হারিয়ে বসে আছে। ভক্তের প্রেমের টানে ভগবান নিজে পথ হারিয়ে ভুলে গেছে, পথ ভুলে যায়নি। পথ ভুলে যায়, পথ ভুলে বসে আছে। ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছে না, ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছে না। হঠাৎ করে ভগবান যখন পথ হারিয়ে গেছে না, চন্দ্রা তো কাঁদছে, কিন্তু রাধারানী জানে কৃষ্ণ আসবে, আর চন্দ্রা তো নিরাশায় বাসর। তাহলে আপনারা বলুন তো, রাধার প্রেমের চেয়েও কি চন্দ্রার প্রেম এখানে পরিশুদ্ধ নয়? কান্তা প্রেমে কাকে বলে? কান্তা প্রেম কোথায় বর্ণনা দিতে গিয়ে মহাপ্রভুর কাছে কিন্তু রায় রামানন্দ এখানে হেরে গিয়েছে। কান্তা প্রেম কাকে বলে, পরক্রিয়া কাকে বলে জানেন তো?
পরক্রিয়া ভাবে গুরু ব্রজে করলেন বাস। এই যে পরক্রিয়া, পরক্রিয়া দেহ সম্ভোগের বিষয় নয়, পরমাত্মাকে কৃষ্ণরূপে জাগ্রত করার বিধান, এবং যেটা হয় তাহাকেই পরক্রিয়া বলা হয়। এই যে পরক্রিয়া রস, ইহাকে বলে পরক্রিয়া রস। শ্রীমতী রাধারানী সক্রিয় রস, সক্রিয়া। রাধারানী জানে বন্ধু আসবে, আর চন্দ্রাবলী জানে আসবে না, তবু বাসর সাজিয়ে কাঁদছে। ওখানে এসে প্রেমের টানে ভগবান পথ হারিয়ে গেছে। কথাটি একটু বুঝার। ভগবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পথ প্রদর্শক, ভগবান পথ ভুলে যায়। হ্যাঁ, ভুলে যায়। ভক্তের প্রেমের কাছে ভগবান ভগবানত্ব ভুলে যেতে পারে। ভক্তের কাছে নিজেই ভগবান ভগবানত্ব হারিয়ে ফেলতে পারে। আজকে চন্দ্রার কুঞ্জে না প্রবেশ করে ভুলবশত লীলাকীর্তনীরা বলে পথ হতে ধরে নিয়েছে, মিথ্যা কথা। ভগবানকে ধরার মতো যোগ্যতাই পৃথিবীতে কারো নাই। ভগবান যদি কাউকে নিজে ধরা না দেয়, ভগবানকে ধরে কেউ নিতে পারে না। বলো না গো রাধে রাধে। ভগবান যদি নিজে ধরা না দেয়, ভগবানকে ধরতে পারে বাবা? হ্যাঁ, ধরে নিতে পারে কেউ? ভগবান নিজে গিয়েছে। এইবার ভগবান গিয়ে দেখতে পাই কি, এই ব্রজে আমি ছাড়া আবার আর একজন কৃষ্ণকে। চন্দ্রা কৃষ্ণ নাম জপ করতে করতে কৃষ্ণ হয়ে বসে আছে। লীলাটা একটু ভালো করে স্মরণ করবেন যারা ভজন দ্রষ্টা। আজকের কথাটা একটু ভজন দ্রষ্টা ব্যক্তিরা একটু ভালো করে অবলোকন করি। ভগবান কৃষ্ণ গিয়ে দেখতে পাচ্ছে আর একজন কৃষ্ণবরকে। এইবার ভগবান কৃষ্ণ হঠাৎ করে চোখ বন্ধ করে একটু ভাবলেন, ভেবে দেখে আর কেহ নয়, এ কৃষ্ণ মূরতি হয়েছে। চন্দ্রা নিজেই কৃষ্ণ নাম করিতে করিতে চন্দ্রা নিজেই কৃষ্ণ মূরতি হয়ে গেছে। এই যে সারূপ্য মূর্তি, যে এই সারূপ্য মূর্তি হয়ে গেছে নাম করিতে করিতে। এইবার ভগবান বিপদে পড়ে গেছেন। আমি এখন এই চন্দ্রাকে যদি আমি ধরা দিতে যাই, দেখা দিতে যাই, কি করে দেব? ও কৃষ্ণ আমিও কৃষ্ণ, তাহলে তো হয় না। এই ভালো করে, এই কথাটার মধ্যে কিন্তু একটা বিশদ তত্ত্ব লুকিয়ে আছে। ভগবান কৃষ্ণ ভাবছে এইবার চন্দ্রাকে আমি কি করে দেখা দেবো? ও তো পাগল হয়ে গেছে, ও তো আমাকে নিয়ে এসেছে। এইবার আমি ওকে দেখা দিতে হলে, ওকে আমার কৃপা করতে হলে কি করে দেব, করব? এইবার ভগবান চিন্তা করলেন, দেখুন ভক্ত যেমন ভগবানের নাম জপ করতে করতে তার মূর্তি ধারণ করেছে, এইবার ভগবান কৃষ্ণ চন্দ্র নাম জপ করতে লাগলেন। ভগবান নিজেই চন্দ্র নাম জপ করলেন। চন্দ্র নাম জপ করিতে করিতে ভগবান কৃষ্ণ নিজেই আবার চন্দ্রদেহ প্রাপ্তি হয়ে গেলেন। বলো না গো রাধে রাধে। ওই যে ওরে আমার ভগবান গোল ফোঁটা দেখি কেন, বলে না? এর মূল রহস্য হচ্ছে এখানে যে ভগবান নিজে চন্দ্রামূর্তি হয়ে গেছে। এইবার যখন চন্দ্রামূর্তি হয়ে গেছে, এইবার চন্দ্রা কৃষ্ণ আর কৃষ্ণ চন্দ্রা দুহে প্রেমালিঙ্গন দিলেন। এদিকে সময় অতিবাহিত হয়ে গেছে। ভক্ত যদি ভগবানকে পায় ছেড়ে দিতে চায়? হ্যাঁ, ভক্ত যদি ভগবানকে পায়, আর ভগবান যদি ভক্তকে পায়, ভক্ত যদি ভগবানকে পায় তা ছেড়ে ভগবান চলে যেতে পারে, কিন্তু ভগবান যদি ভক্তকে পায়, সে ভগবান কোনোদিন ছেড়ে যেতে চায় না, পারে না। তো এইবার ভগবান তো যেতে চাচ্ছে না, কিন্তু হঠাৎ করে যোগমায়া এসে, ও নাগর, আরে যাকে কথা দিয়েছে সে নয়, যোগমায়ার দ্বারাই তো লীলা। তুমি যাকে কথা দিয়েছ সে এখানে নয়, ওদিকে শ্রীমতী কেঁদে কেঁদে বুক ভাষায়, কেঁদে কেঁদে বুক ভাষায়। এইবার ভগবান তাড়াহুড়ো করে কোনো রূপ পরিবর্তন করলেন, আর কোনো রূপ পরিবর্তন করতে পারলেন না। ওই অবস্থায় ভগবান
শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে উপনীত হলেন। আচ্ছা, যে সমস্ত বেবিচারীরা ভাবে যে কৃষ্ণ চন্দ্রার কুঞ্জে চন্দ্রা জোর করে ধরে নিয়ে এ করছে তা করছে, এই বেবিচারি কথা নয়। হ্যাঁ, এটা বেবিচারি কথা নয়। যে আসরে এই ধরনের আলোচনা, এই ধরনের গান গাবে, ওটির সাথে সাথে এই আসরের ভিতর ঠাইসই ধরবে। কারণ ওরা ভজন করে না, ওরা শুধু মানুষকে এই রঙ্গ তামসা দিয়ে ভজন থেকে বিচ্ছিন্ন করার জন্য, কৃষ্ণ লীলা সম্বন্ধে কুৎস রটনা করার জন্য ওদের জন্ম হয়েছে। আমার ভগবান অদোষ দরদী, তার বিন্দু মাত্র দোষ নেই। সে যতটা লীলা করেছে সমস্ত ভক্তের জন্য করেছে। ভগবান নিজে ইচ্ছায় কোনো লীলা হয় নাই। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে না বন্ধ রাখবো? হ্যাঁ, না থাক, অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ, চলবে। মায়েরা কি বলো? ওরে বাবা, খিচুড়ি হয়ে গেছে কিন্তু। আজকে আমার সুধীর বাবা কয় চলবে, এখন আর একটা বাজবে না। এই জায়গা, এই যে জায়গাটা, আসতে দাঁড়াও, এই যে জায়গাটা, এই জায়গাটা বুঝতে হবে আগে। এই জায়গাটা বোঝার জন্যই গুরু কৃপা প্রাপ্তির প্রয়োজন। এই জায়গাটা বোঝার জন্য, এই জায়গাটাকে স্মরণ করার জন্য, লীলা স্মরণের বিষয়। লীলা করা যাবে না, লীলা স্মরণ করতে হবে। আর সনাতন ধর্ম এমন একটা ধর্ম, জানো এ বাবা, যুবক বাবারা, সনাতন ধর্ম, তোমার বৃন্দাবনে যেতে হবে না। তুমি যদি সনাতনী হয়ে থাকো, বৃন্দাবন তোমার কাছে চলে আসবে, আমি কথা দিলাম। কে বলছে বৃন্দাবনে তোমার যেতে হবে? সনাতন ধর্মের গুরু অনুগত হয়ে ভজন করলে বৃন্দাবন তার বাড়িতে এসে উপনীত হয়ে যায়। এটা আমার সনাতন বাস্তব, আর বাস্তব বড়ই কঠিন। তো সনাতনে জন্মগ্রহণ করে তুমি কি ভাবছো যে বৃন্দাবনে যেতে হবে অমুকের জায়গায়? কে বলছে বৃন্দাবনে যেতে হবে? বৃন্দাবন তোমার বাড়ি আসবে। কৃষ্ণ এই যে বিগ্রহ না, তুমি মন্দির দেখতে হবে না। তোমাদের একটা সত্য একটা কথা বলে যাবো আজকে, মানবেন না নেতা, মানে না। কত শুনলো, যদি ভাগবত সত্যিকারে শুনতো, যদি যত ভাগবত হচ্ছে, যদি প্রকৃতপক্ষে ভাগবত শুনতো, তাহলে আমাদের আজও চরিত্র এত লুজ হইতো না। অর্থাৎ আমরা ভাগবত খালি লোক দেখানো শ্রবণ করি, হস্তি স্নানের ন্যায়। হাতিকে যেমন স্নান করানোর পরে একটু পরে ধুলায় গড়াগড়ি যায়, আমরা এই যতটুকু আসরে আসি, এই সময় ডলীয় প্রেমে একেবারে ডলাডলি, এই বাইরে গেলে আর মনে থাকে না। কি রাগ করছেন? এই তো আমাদের স্বভাব বেশি। আর যদি একটু রাখতাম, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতোই হতো। হতো কি না? সাধুকে হলো, সাজে কি সাধু চিনা যায়? হ্যাঁ, এই মালা নিছি, সুপাইনে কাপড় পরছি, পাগড়ি বাঁধি, আর ওই যত উন্না গায়ে দেই, এতে কি আমি সাধু? তা সাধুকে এতে নয়, আমার ব্যবহারে যদি সাধুত্ব প্রকাশ না পায়, তাহলে আমার এই সাজের সাধুতে সাধু হওয়া যাবে। তাহলে সাধু হইলে সঙ্গ করলে বোঝা যায়। তো আজকে একটা কথা বলছি, আচ্ছা বৃন্দাবনে যতগুলো মন্দিরে, ওই যে আমার পাগলটা আছে, মানে পাগল বাবাজির যে ছেলে, সে এখনো আছে, প্রহ্লাদ। এই প্রহ্লাদ বাবার বাবা এখন ব্রজেই বাস করে। এ বাবাও গেছে ব্রজে, ওর বোন ভগ্নিপতিও ব্রজে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যতগুলো মন্দির, সব মন্দিরে তো একই ভগবান না? ভগবান মন্দিরে মন্দিরে আলাদা আলাদা বাবা। আচ্ছা, যারা যারা বৃন্দাবনে গেছেন, কয়জন ভগবান? ভগবান একজন না আলাদা আলাদা? পণ্ডিত মশাই বলেন দি, আপনাকে ভগবান কয়জন? এই মন্দিরে মন্দিরে আলাদা আলাদা ভগবান না একই ভগবান? হ্যাঁ, একই ভগবান না? রূপ একটা খাটো, একটা লম্বা, একটা শীত, একটা কাইতো, যাই থাক না থাক, কিন্তু ভগবান তো একজন। আচ্ছা, এই আপনি বাংলাদেশের মন্দিরেও দেখলে ভগবানকে দেখবেন, বৃন্দাবনে যেও ভগবানকে দেখবেন। তাহলে এইখান থেকে বৃন্দাবনে যাব কেন? একটা কারণ আছে, নিগুড় একটা কারণ আছে। আপনি পৃথিবীর যেখানে যান একই ভগবান, কিন্তু আপনি যেখানেই যান
ভগবানের ভক্ত কিন্তু একজন নয়, ভগবানের ভক্ত কিন্তু একজন নয়। তো তীর্থে যাওয়ার উদ্দেশ্যটা ভগবানকে দর্শন নয়, তীর্থে গিয়ে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়। ওই মহতের সঙ্গ করিতে করিতে, এই মহতের সঙ্গ করিতে করিতে যেদিন প্রেম উপর্জয়, সেদিনই কৃষ্ণ কৃপা লোভিবে হেতায়। মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে একই ভগবান, কিন্তু সাধু সন্ত একজন নয়, মহন্ত একজন নয়, বৈষ্ণব একজন নয়। এজন্য ঘুরে ঘুরে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। পরিষ্কার কথা নাকি? পরিষ্কার কথা কি না? এখানে কোনো জড়তা আছে? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে, তা ভ্রমণ করা মানে কি? সাধু সঙ্গ করিতে করিতে তোমার শ্রদ্ধার উদয় হবে, শ্রদ্ধা হইতে ভক্তি, তাহাতে হয় প্রেম, নাকি? তারপরে হয় মুক্তি। এত সহজ নয়। তাহলে আজকে দেখুন, যখনই শ্রীমতীর কাছে গেলেন আপনারা জানেন, তাহলে শ্রীমতীর বিরহটা আপনারা জানেন। ভগবান না আসায় আমার এই মালা জলায় ভাসিয়ে দে, আমি এ রাখবো না, এত কষ্ট করে এ করেছি, প্রাণবন্ধু আসলো না, সখীদের কাছে বিভিন্ন কথা বললো না। এটা কি? এইটা কি আপনার কি নিঃস্বার্থের প্রেম বলেন? আমার দৃষ্টিকোণে নিঃস্বার্থ প্রেম নয়। কারণ আসে নাই বিদয় তার অভিমান বাড়ছে। আর চন্দ্রাবলী জানে যে উনি আসবে না, তারপরেও বাসর সাজিয়েছে, তাহলে ওটা নিঃস্বার্থের বাসর। আসবে না তবু সাজিয়েছি, আর আসবে, আসার জন্য তো সবাই চাইলে তো সবাই দেয়, না চাইলে যে দেয় সেই তো পড়ছি। আমি চাইলে সবাই, আমি না খেয়েছি চাইলে, আর যে আমার মুখ দেখে যে আমার দুঃখটা বুঝে নেবে সেই তো আমার পরম বান্ধব এই বিশ্ব চরাচর। যে মুখ বুঝে দুঃখ বুঝার মতো নেই, সে কোনোদিন আমার দরদি হতে পারে না। আজকে এখানে একটু, আর এই কলির পাবন অবতারী কেন বলছিলাম, এই 3 যুগের চেয়ে শ্রেষ্ঠ যুগ, যে যুগে নিজে সাক্ষাৎ ভগবান ডাকছে, অন্য কোনো যুগে ভগবান ডাকেনি। আর এই কলির যুগের ভগবান রাধা কৃষ্ণ প্রণয়া বিলাক্তিনী আহ্লাদিনী শক্তি রশ্মা দিকাত্মানা বপি বুপি দেহ ভেদঙ্গত তৌ চৈতন্য খঙ্গ প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। দুহ অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হলেন। তবে বিষ্ণুপ্রিয়া দেবী অদ্বৈত ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন ভাবে বিভোর, লীলাচলের দিকে যখন গমনাগমন কাহা বৃন্দাবনে করিতে করিতে যখন গমন করিতে লাগিলেন, অদ্বৈত গিয়ে বললেন, প্রভু যদি একবার বৃন্দাবনে চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না, অন্তত মার সাথে শেষ দেখাটা একটু দেখা করাতে হয়। নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু যদি প্রভু বৃন্দাবন কোথাও বলে, নিত্যানন্দ বালকদেরও বললেন, তোমাদের যদি প্রভু কখনো বলে বৃন্দাবন কোন দিকে, তোমরা এদিকে না দেখিয়ে দিয়ে তোমরা একটিবার শান্তিপুরের দিকে দেখিয়ে দিও। কি শান্তিপুরের কথা বললেন না? মহাপ্রভু ভাবে বিভোর, আমরা তো হরিনাম করি, পাশে একজন আমাকে বকা দিলে, কি বললি? আর মহাপ্রভু হরিনাম করেছে, এই যে কীর্তন হচ্ছে না, কীর্তন আসরে বসে ভাবে বিভোর হয়ে গেছে, ওরে প্রেম রে জাগছে। দেখবেন এইখানে 30 জন লোক বসা আছে, ওই 30 জন রে পাড়াই ওর কাদের উপরে যে ওনার বাপের মানুষ যেজন সেই জন রে জড়াই ধরে। এরা কিন্তু প্রেম না। জ্ঞান থাকতে কখনো
জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। আমি বলছি না, রায়রাম আনন্দ সংবাদে বলছি নাকি বাবা? প্রভু কহে ইহা উত্তম আগে কহু আর, নাকি ইহা হয় আগু কহু আর। তাহলে এটাকে হয় বলেছে প্রভু, তাহলে জ্ঞান শূন্য ভক্তি। আর আমরা ভক্তি কি, আমার যে জন চিনা তারে জড়াই ধরি, কিন্তু আমার পাশে যে 30 জন পড়ে রয়েছে, যদি এতই ভাব হয় তো পাশের ডারে ধরা যায় না? এই 30 জনের পাড়াইয়া কারে ধরছো? এই 30 জনের মধ্যকে আর ওনার মধ্যকে আমার একটু বলতে পারো? তুমি যদি ভাবুক হও, আমার মহাপ্রভু শিক্ষা দিলেন, বাক্যে মহাপ্রভু জড়িয়ে ধরে যখন ভাবে বিভোর হয়ে গেছে, সিংহকে জড়িয়ে ধরে বললেন, ও ভক্ত, তুমি কি বলতে পারো কোথায় বৃন্দাবন, কোথায় শ্যামলী ধবলী গাভীগণ, কোথায় ললিতা সখী? একটিবার আমাকে বলে দিতে পারো কোন জায়গায়, কোন ভাবে বিভোর হলে পরে হিংস্র পশুকে বুকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিতে পারে কি বাবা? তাহলে যদি প্রেম উদয় হয়, নামে যার প্রেম হয়, পাশে কুকুর থাকলেও আমার কৃষ্ণ জ্ঞানে তাকে জড়িয়ে ধরা যায়। বলে না গো রাধে রাধে। তখন আর ওই নিরামিষ বুঝি আর মৎস্য বুঝি থাকে না, থাকে? হ্যাঁ, তখন কি নিরামিষ বুঝি আর মৎস্য বুঝি থাকে? তখন কি আত্মদর্শন হয়। আত্মদর্শন তখন এই দেহ দর্শন নয়। যদি প্রেমে উদয় হয় তখন হয় কি আত্মদর্শন। আর আত্মদর্শন হলে কি হয়? তখন সর্বভূতে ঈশ্বর দর্শন হয়ে যায়। বলো না গো রাধে রাধে রাধে। এইবার ব্যাকা পথে দেখিয়ে দিলেন। শান্তিপুর অভিমুখে মহাপ্রভু চলে আসলেন, কিন্তু সংবাদ পাঠালেন মাকে, মা শচী দেবীকে। কিন্তু বলুন তো, বিষ্ণুপ্রিয়াকে আসতে বলেছিল? হ্যাঁ, লাখে লাখে লোক শান্তিপুর অভিমুখে রওনা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে কি কে এত লোক যাচ্ছে কেন? লোকমুখে শুনতে পেলেন প্রভু শেষবারের মতো শান্তিপুরে গমন করেছে, আর কোনোদিন প্রভু ফিরে আসবে না নদিয়ায়। কথাটা এখানে একটু বুঝুন। আর কোনোদিন নদিয়ার মাঝে আর আসবে না প্রভু। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করলেন, সবাই গেল, আমাকে যেতে যদি নাও বলে, আমি শেষবারের মতো প্রভু যেদিক যাবে, আমি তো আর জীবনে কোনোদিন ওই চরণ চিহ্ন পদধূলি আর আমার অঙ্গে লাগাতে পারবো না। আজ আমি যাব, যে পথ দিয়ে হেঁটে যাবে, আমি ওই চরণ চিহ্ন থেকে অন্তত একটু ধুলি না আমার অঙ্গে লাগাবার নিমিত্তে আমি ছুটে যাব। হরিব শচী দেবী গিয়েছে, সমস্ত নবদ্বীপে লোক দিয়ে চলেছে। ওই লোকের ভিড়ে শচী দেবী বড় একটা ঘোমটা করে, তাকে কেউ যাতে না চিনি, নিজেকে আড়াল করে রাখে, নিজেকে আড়াল করে রেখে ঠিক শুনেছে আজ প্রভু এই পথ দিয়ে বেরিয়ে যাবে। যে পথ দিয়ে বেরিয়ে যাবে, ওই পথের এক ধারে গিয়ে বড় একটা ঘোমটা দিয়ে চুপ করে বসে আছে, দুটি নয়নের জলে ভাসছে গৌরী। আজ সবাই কৃষ্ণ নাম করলেও আমি আজ কৃষ্ণ নাম করব না, আমি শুধু নাম করব আমার গৌরের নাম। যেদিন হতে তোমার চরণ দর্শন করেছি, যেদিন সার্বভৌম তোমাকে দেখেছি, সেদিন হতে আমার জীবন জৈবন তোমাকে অর্পণ করে দিয়েছি। সেদিন হতে গৌরী বিনে আর আমি কিছু জানি না।
জানি না, গো আমার। আমি আর কিছু বুঝি না। গৌর নাম জপ করছি, যখন গৌরাঙ্গ নাম জপ করছি তো মহাপ্রভু ছুটে চলছে, সমস্ত ভক্তরা লুটুর লিটিয়ে প্রণাম করছে, আর বিষ্ণুপ্রিয়া দেবী বসে আছে অধীর অপেক্ষায়। প্রভু যাওয়ার পরে ওই পিছন থেকে আমি একটু চরণ ধুলি আমার শিরে তুলব, আর কোনোদিন আমি দেখতে পাবো না। বড় একটা ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু যখনই যাচ্ছে, হঠাৎ করে যখনই বিষ্ণুপ্রিয়া দেবী প্রণাম করেছে, কিন্তু প্রভু তো চিনতে পেরেছে। প্রভু দাঁড়িয়ে পড়েছে, কি কে একে প্রণাম করলো? আমাকে এত বড় ঘণ্টাটা দিয়ে আমাকে কে প্রণাম করলো? একটিবার তোমার বদনখানা দেখি। বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করলেন, না না, আমার এই বদনখানা দেখে যদি আমার প্রভুর সন্ন্যাস যাত্রা ভঙ্গ হয়ে যায়, যদি আমার প্রভু মায়ায় পড়ে যায়, তাহলে যে এই জগৎ জীব যে বিপদে পড়ে যাবে। আমার প্রভু তো এসেছে জগৎ জীবকে উদ্ধার করবার নিমিত্তে, না আমার এই মুখ আমি প্রভুকে দেখাবো না, যেন জগৎ জীবের কোনো ক্ষতি না হয়। ত্যাগ কাকে বলে, ত্যাগী কাকে বলে? মহাপ্রভুর চেয়েও ত্যাগী বিষ্ণুপ্রিয়া দেবী। অতটুকু বয়সের মেয়ে স্বামী সুহাগ বঞ্চিত হয়ে এক আমার মতো পশুর জন্য মহাপ্রভুকে সন্ন্যাসে ছেড়ে দিলেন। আর সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে আমরা একটু শ্রদ্ধা করতে জানি না। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, দুটি চোখের জলে ভাসছে। না, প্রভু দৌড়ে গিয়ে কাছে গেলেন, আমার বোধ হয় তুমি না বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণুপ্রিয়া না? বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, না না না, আমি বিষ্ণুপ্রিয়া নয়, আমি যে গৌরাঙ্গ প্রিয়া, আমি যে বিষ্ণুপ্রিয়া নয়, আমি গৌরাঙ্গ প্রিয়া। হরিবল হরিবল। যখন বলছি আমি গৌরাঙ্গ প্রিয়, একটিবার মুখখানা খোলো। যখনই কাপড়টা খুলছে বলছে, না না, তুমি আমার বদনে দেখো না, আমার বদনে দেখলে পরে তোমার সন্ন্যাস যাত্রা ভঙ্গ হতে পারে, তুমি চলে যাও প্রভু। তুমি তাকিয়ে দেখো না, তুমি একটিবার আমাকে, না না, আমি তোমাকে আমার এই দুটি নয়নে দেখে কোনোদিন স্বাদ মেটাতে পারবো না, তুমি চলে যাও। যখন তুমি কৃষ্ণ বলে কাঁদবে, লাখো লাখো ভক্ত যখন তোমার চরণ দর্শন করে, তোমার বদন দর্শন করে, তারা যখন তোমার বদন পানে তাকিয়ে হা গৌরাঙ্গ বলে কাঁদবে, গৌরা প্রতিচ্ছবি তোমার ওই রূপ দেখে যখন দুটি নয়নে তাকিয়ে থাকবে, আমার এই দু নয়নে তো তোমার রূপ দেখে পিপাসা মিটলো না।
কোনোদিন ফিরে আসবে না। যে দুঃখী জানে যে আমার স্বামী চিরতরে আর কোনোদিনই ফিরে আসবে না, বলুন তো? রাধারানী জানে কৃষ্ণ আসবে, আসেনি তাই তার বিরহ। আর বিষ্ণুপ্রিয়া দেবী জানে যে আর কোনোদিন আসবে না, তথাপি বলছে তুমি চলে যাও। এই পৃথিবীর সমস্ত বিরহ এক জায়গা করলেও কি আমার বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে তুলনা হয়? কোনো তুলনা হয় না। জানে আর কোনোদিন ফিরে আসবে না। প্রিয়ে, তুমি কিছু চেয়ে নাও। তোমাকে আজ আমি দানের দুয়ার খুলে দিয়েছি, তুমি চাও। তুমি চাইলে আমি সন্ন্যাস পর্যন্ত নেব না, তোমার চোখে জল দেখে আমি সন্ন্যাস নেব না। না প্রভু, তুমি আমাকে কিছু দেবে? হ্যাঁ দেব। সত্যি দেবে? হ্যাঁ দেব। সত্যি দেবে? হ্যাঁ দেব। তাহলে একটি কাজ করো, তুমি যে পাদুকা যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো, একটিবার তোমার ওই চরণের খড়ম দুখানা আমাকে দাও। আমি ওই খড়ম দুখানা বুকে জড়িয়ে ধরে আমার জীবনটাকে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলে জানো আমার প্রাণ পাখি চলে যায়। গৌরাঙ্গ আমি আর কিছু চাই না, তবে আমার একটা কথা নেবে প্রভু। তুমি যখন দিতে চেয়েছো, আর একটা জিনিস আমি চেয়ে নেব। যেদিন আমার যাবার সময় ঘনিয়ে আসবে, ঘনিয়ে আসবে, যেদিন আমার বলতে আর জগতে কেউ থাকবে না, থাকবে না, জানো প্রভু, সেদিনই তুমি আমাকে একটা কাজ করো দয়াময়, দয়াময়। সেদিন আমি শেষের দিনে তুমি একটিবার আমাকে দেখা দিও, দেখা দিও। তোমার চরণে আমার মিনতি জানাই, যে চরণ যে পাদুকা দুখানায় আমি নিয়ে গেলাম, সেদিনই যেন এই পাদুকার উপরে আমি তোমার চরণ দেখিতে পাই, দেখিতে দয়াময়। সেদিন একটা কাজ করো, কি জানো প্রভু, আমার চরণ সারা সেদিন আমায় তোমার গৌরাবাই করো না, সেদিন তোমার গৌরী ছাড়া গৌরামায় করো না গো, না গো। ওরে যেদিন আমার প্রাণ পাখি যাব, আর ওরে সময় হবে, সেদিন আমায় চরণ সারা
করো না রে। ওরে যেদিন আমার বলতে কে ওরে কে থাকবে না রে, সেদিন আমায় চরণ ছাড়ো করো না রে। যেদিন আমারে বলতে কেহ থাকবে না রে, সেদিন তুমি ওই চরণ ছাড়া আমায় করো না রে। কারণ তুমি বিনে আমার আর জগতে কেহ নাই রে। তুমি বিনে আর আমার জগতে কেহ নাই রে। ওরে তোমা বিনে আমি আর কোথায় যাব, জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে। আমি তোমার বিনে রাধে আর কোথায় যাব, কোথায় যাব, তুমি বিনে আমার বিনে আমার আরে কেহ নাই রে। শুধু গৌর হরির নয়, আজকে বিষ্ণুপ্রিয়া দেবীর নয়, এ বিশ্ব জগতের বলি আমাদেরও গৌর বিনে আর কেহ নাই রে। বলি আমাদের গৌর বিনে আর কেহ নাই, আরে কেহ নাই রে। বলি আমাদেরও গৌর বিনে আর কেহ নাই রে। বলি আমাদের আরে গৌর বিনে আরে কেহ নাই রে। গৌর কৃপা করে তোমার চরণে রেখো, গৌর বিনে আমাদের আর কেহ নাই রে। তুমি কৃপা করে চরণে রেখো, গৌর বিনে আরে কেহ নাই রে। এ জগতে আমাদের গৌর বিনে আর কেহ নাই, গৌর বিনে আমাদের আর বান্ধব কেহ নাই। চলে যাও প্রভু। আচ্ছা বলুন তো বেদনাটা কেমন? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে চলে যাও, আমি চাই না, আমি ভক্তের মাঝে তোমাকে দর্শন করব। বলুন তো এমন ত্যাগী কোথায় পাবো যে নিজের সুখকে বর্জন করলেন ভক্তের জন্য, নিজের প্রতি সুখ ভোগ বিলাস বাসনা সবই ভক্তের জন্য ত্যাগ করিলেন। একটি বারের নিমিত্তেও বিষ্ণুপ্রিয়া দেবী বলেনি তুমি গৃহে ফিরে আসো। এজন্য বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিরহ, পৃথিবীর সবার দুঃখ, পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের দুঃখ একত্রিত করলে তার লক্ষ ভাগের এক কণা হয় না, এক ভাগ হবে না। এগুলো একটু
হৃদয়ে ধারণ করার চিন্তা করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। আর সেই ভগবান, যে কথাটা পূর্ব থেকে শুরু করেছিলাম, ওটাকে শেষ না করলে বলবেন গোসাই ওটা বলল না। আগামী দিন আমার ভাই গৌরগোবিন্দ দাস এসে কোন কথা আপনাদের আস্বাদন করাবেন, কি বলাবেন গৌরহরি তার মধ্য দিয়ে, তা তো আমি জানি না, তবে ওটুকু একটু ইতি করতে চাই। সে কথাটা হচ্ছে এই, আসে একটু পরে। আজ আমি বলছি যে কলির যুগের জীবের ভগবানকে ডাকতে হবে না। হাটের মধ্যে মনে করেন একটা বাচ্চা হারিয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটা বলছে আমার বাবা হারিয়ে গেছে। এটা কি বাবা হারিয়েছে না বাচ্চা হারিয়ে গেছে? হারিয়েছে কে? তা আমরা এই ভবমায়ার জেলখানাতে আসছি। এই ভবমায়ার জেলখানায় হারিয়ে গেছে ভগবান না আমি? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি হাটের মধ্যে হারিয়েছেন, এর মধ্যে যারা আছেন ছোটবেলায় কেউ হাটের মধ্যে বাবার সাথে গিয়ে হারানো লোক আছেন? হ্যাঁ, এই কয়েকজন। বাহ, আচ্ছা বলুন তো, হারালে পরে বাবা ডাকে খোকা, কে ডাকে? আচ্ছা, খোকা যখনই শোনে, এই দেখ, তাকিয়ে দেখ, আমি ডাকছি, আমার কাছে, এই যে আমি তোর বাবা। আবার যদি রাতে হারিয়ে যায়, বাবা একটা বাতি নিয়ে, এখন তো কারেন্টের বাতি হয়েছে, তখন কিন্তু কারেন্টের বাতি ছিল না, একটা হারিকেন নিয়ে কিংবা একটা বাতি নিয়ে, কুপি না, ল্যাম্প, কুপি, কত নাম আছে, ওই একটা হাতে নিয়ে বাবা ডাকছে, হ্যাঁ খোকা এই দেখ। বলছি বাবা আমি তোমাকে তো দেখছি না, এই তাকিয়ে দেখ, আমি যে একটা বাতি ধরে আছি, এই বাতির কাছে আসলেই তুই আমাকে পাবি। কি বলে নাই? এরকম হয় না বাবা? কি আমা হয় কি না? আপনার এরকম বাচ্চা খোঁজেননি? দুষ্ট বাচ্চা হলে পরে যশোমতীও খুঁজছে কৃষ্ণকে। হ্যাঁ, কায়দা আছে গো। তো এইরকম যখন খুঁজছে, আচ্ছা বলুন, ভগবান গৌরহরি আমরা মায়ার অন্ধকারে ঘুমিয়ে গেছি, হারিয়ে গেছি, মায়ার অন্ধকারে হারিয়ে গেছি। তাই গৌরহরি দুটি হাত উত্তোলন। কোন যুগের ভগবান হাত উঁচু করা নয়, কলির যুগের ভগবান দুটি হাত উঁচু করা। রাধে। হ্যাঁ, কায়দা আছে। এই যে আপনারা না অহংকারে বশীভূত হয়ে, আমি অমুক ডাক্তার বাবু, আমি অমুক প্রফেসর বাবু, আমি প্রিন্সিপাল বাবু, আমি শিক্ষিত ভদ্রলোক, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক বাবু, আমি এই গ্রামের মাতবার, আমি যদি ভক্তের সামনে হাত উঁচু করি তাই আমার বউ দেখলে কি ভাববে? এই যে অহংকারের ভিতরে ডুবে আছি, হাত হরি নামে হাত তোলে না, এরকম আছে না? হ্যাঁ, লজ্জা করে। হ্যাঁ, লজ্জা করে। এই কলির যুগে যে আত্মসমর্পণ করে না, ভগবানই আত্মসমর্পণ করছে।